স্নেহ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের জন্য ইবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 512 নম্বর পেজের ইতিহাস তথা হিস্ট্রির যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের জানুয়ারি মাসের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর জানতে পারবে। এছাড়া তোমরা এই এবিটি টেস্ট পেপারের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলার প্রশ্নের যে সেটগুলো রয়েছে সেই সেটগুলির এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। ওকে, আলোচনা শুরু করছি। বিভাগ কয়ের দাগে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এর দাগে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা। সঠিক উত্তরটি হলো অপশান কতে ইংরেজরা। এরপরে 1.2-এর দাগে খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, রবিয়া মজুমদার, রূপক সাহা, গৌতম ভট্টাচার্য। সঠিক উত্তরটি হলো অপশান কতে কৌশিক বন্দ্যোপাধ্যায়। এরপরে 1.3-এর দাগে সাবলার টার্ন স্টাডিজের প্রবর্তক মার্ক ব্লক, রণজিৎ গুহ, তপন রায়চৌধুরী, রমেশচন্দ্র মজুমদার। সঠিক উত্তরটি হলো অপশান খতে রণজিৎ গুহ। এরপরে 1.4-এর দাগে ভারতে প্রথম চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী, বিশ্বমঙ্গল, বালিকাবধূ, রাজা হরিশ্চন্দ্র। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে রাজা হরিশ্চন্দ্র। এরপরে 1.5-এর দাগে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দ্বারকনাথ বিদ্যাভূষণ। সঠিক উত্তরটি হলো অপশান খতে রাজা রামমোহন রায়। এরপরে 1.6 দাগে পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হলো হেয়ার স্কুল, বেথুন স্কুল, কলেজিয়েট স্কুল, হিন্দু স্কুল। সঠিক উত্তরটি হলো অপশান কতে হেয়ার স্কুল। পরের প্রশ্ন 1.7 দাগে মেকলের মিনিট কবে পেশ করা হয়? 1813, 1823, 1835, 1828 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান গতে 1835 খ্রিস্টাব্দে। এরপরে 1.8-এর দাগে কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ করেন রবীন্দ্রচন্দ্র মিত্র, দ্বারকনাথ বিদ্যাভূষণ, উমাচরণ ধর, মধুসূদন গুপ্ত। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে মধুসূদন গুপ্ত। এরপরে 1.9-এর দাগে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কুমুদ রঞ্জন মল্লিক, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামরতন মল্লিক। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে রামরতন মল্লিক। এরপরে 1.10-এর দাগে ভারতের প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান সৈয়দ আহমেদ খান, আব্দুল ওয়াহাব, তিতুমির, মঈনুদ্দিন। সঠিক উত্তরটি হলো অপশান কতে সৈয়দ আহমেদ। এরপরে 1.11-এর দাগে ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ হল রংপুর বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ। সঠিক উত্তরটি হলো অপশান খতে সন্ন্যাসী বিদ্রোহ। এরপরে 1.12-এর দাগে ফরাজি কথার অর্থ হলো আল্লাহর কাছে নিজেকে নিবেদন, নবজাগরণ, আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য, মোহাম্মদ নির্দেশিত পথ। সঠিক উত্তরটি হলো অপশান গতে আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। পরের প্রশ্ন 1.13-এর দাগে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু, শিবনাথ শাস্ত্রী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ। সঠিক উত্তরটি হলো অপশান গতে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এরপরে 1.14-এর দাগে দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন চালু হয় 1876 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান খতে 1878 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন 1.15-এর দাগে সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ ছিলেন নানা সাহেব তাঁতিয়া টুপি, রানী লক্ষ্মীবাঈ মঙ্গল পাণ্ডে। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে মঙ্গল পাণ্ডে। এরপরে 1.16-এর দাগে ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল ভারত সভা, হিন্দু মেলা, মহাজন সভা, জমিদার সভা। সঠিক উত্তরটি হলো অপশান কতে ভারত সভা। পরে 1.17-এর দাগে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, চন্দ্রমুখী বসু, প্রফুল্ল চন্দ্র রায়। সঠিক উত্তরটি হলো অপশান কতে জগদীশ চন্দ্র বসু।
পরে 1.18 দাগের প্রশ্ন, রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান মেঘনাথ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সি.ভি. রামান, সত্যেন্দ্রনাথ বসু। সঠিক উত্তরটি হলো অপশন গতে সি.ভি. রামান। এরপরে 1.19 দাগে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর আবিষ্কর্তা ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, ডক্টর নীলরতন সরকার, ইউজিন লাম্ফো, প্যারিমোহন মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশান কতে ডক্টর মহেন্দ্রলাল সরকার। এরপরে 1.20 দাগে, সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য, লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরে বিভাগ ক্ষয়ের দাগে, 2 দাগে যাওয়ার আগে একটি ঘোষণা আছে আমার। এই এবিটিএ টেস্ট পেপারে 378 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রটি রয়েছে, সেই ইতিহাসের প্রশ্নপত্রটির এমসিকিউ প্রশ্ন তথা বিভাগ কয়ের 1.20 দাগের প্রশ্নের উত্তরটি অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত। ওই 1.20 দাগের সঠিক উত্তরটি হবে, প্রশ্নটি ছিল ম্যালেরিয়ার ঔষধকে আবিষ্কার করেন, সেখানে সঠিক উত্তরটি হবে ম্যালেরিয়ার ঔষধ আবিষ্কার করেন রোনাল্ড রস। আরেকবার বলছি, 378 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের লাস্ট অর্থাৎ 1.20 দাগের প্রশ্নের উত্তরটি হবে রোনাল্ড রস। প্রশ্নটি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এরপর বিভাগ ক্ষয়ের 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোথায়? এটা ঠিক, আচ্ছা, উত্তরটি হবে সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায়। 2.1.2 দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। 2.1.3 দাগে ধরতী আবা নামে কে পরিচিত ছিলেন? ধরতী আবা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। 2.1.4 দাগে বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? বাংলার প্রথম সংবাদপত্র দিগদর্শন। এরপরে উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 দাগে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়, ভুল। এরপরে 2.2 দাগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, ঠিক। পরে 2.2.3 দাগে হুল কথার অর্থ হলো বিদ্রোহ, ঠিক। পরের প্রশ্ন 2.2.4 দাগে বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ভুল। এরপরে উপবিভাগ 2.3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে ডিরোজিও, সুইমুন্ডা, নবগোপাল মিত্র, চার্লস উইলকিন্স। খ স্তম্ভে রয়েছে হিন্দু মেলা, প্রথম বাংলা অক্ষর টাইপ, নব্যবঙ্গ আন্দোলন, কোল বিদ্রোহ। তাহলে দেখো ডিরোজিও হবে 3 নম্বরে নব্যবঙ্গ আন্দোলন, সুইমুন্ডা 4 নম্বরে কোল বিদ্রোহ, নবগোপাল মিত্র 1 নম্বরে হিন্দু মেলা, চার্লস উইলকিন্স 2 নম্বরে প্রথম বাংলা অক্ষর টাইপ। এরপরে উপবিভাগ 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 দাগে বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 1, কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা 2, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। পরে 2.5.2 এর বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 1, বিদেশি পণ্য বিক্রির জন্য। ব্যাখ্যা 2, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। ব্যাখ্যা 3, স্বদেশীদের জন্য বিক্রির জন্য। সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা 3, স্বদেশীদের বিক্রির জন্য। এরপরে 2.5.3 বিবৃতি, ব্রিটিশ সরকার আনন্দমন উপন্যাসটি নিষিদ্ধ করেন। ব্যাখ্যা 1,
আনন্দমোহন উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি আছে। ব্যাখ্যা 2 আনন্দমোহন উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। ব্যাখ্যা 3 আনন্দমোহন উপন্যাসটি সাম্প্রতিকতার প্রসার ঘটায়। সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 2 নম্বরে আনন্দমোহন উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। এরপরে 2.5.4 বিবৃতি। তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। ব্যাখ্যা 1 তিতুমির হিন্দুদের আন্দোলনে অংশ দিতে চাননি। ব্যাখ্যা 2 তিতুমির শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান। ব্যাখ্যা 3 তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। তাহলে সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। তাহলে ছাত্রছাত্রী তোমরা 512 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নের এমসিকিউ এসকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।